বাংলাদেশে মরে যাওয়ার পরও হাহা রিয়েক্ট দেয়, সেই দেশে টিজারের পর হাহা রিয়েক্ট দেওয়ার কোনো যুক্তি তোর পায়ের নিচে মাটি আছে কিনা আগে দেখ। আমি যতটুকু জানি পোস্টারে তোর ছবি থাকলে এই ছবি মানুষ নেয় না হলে, সিনেমা হলে। তবে এগুলো বাদ দাও, এগুলো নিয়ে আমি কিছু বলতে চাইছি না, কারণ আমি কি বলবো তোমরাই বলো। বাপ্পি চৌধুরী বলতেছে ওনার মুভি ট্রেলারে মানুষ হা দিছে কেন, এখন ভাই তোমরাই বলো, মানুষের হাসি আসলে তো মানুষ হাই দিবে, হা ছাড়া আর কি দিবে হাসি আসলে। আবার ক্রিলিম মুভির ডিরেক্টরও বলতেছে বাপ্পি চৌধুরী পায় নিছে মাটি নেই, এগুলো নিয়ে আমি কি বলবো তোমরাই বলো, এগুলো নিয়ে আমি কিছু বলতে চাইতেছি না। আচ্ছা তো এবারে ঈদে আমাদের বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে আমাদের টলিউডে এবারে ঈদে অনেকগুলো মুভি রিলিজ পেতে যাইতেছে, যেগুলোর মধ্যে থেকে অলমোস্ট প্রায় সবগুলো মুভির ট্রেলার রিলিজ হয়ে গেছে। তো ওই ট্রেলারগুলোর মধ্যে থেকে আমি আজকে একটা ট্রেলারকে করে দেবো। তো ওই মুভিটার নাম হচ্ছে প্রেম প্রীতির বন্ধন, যে মুভিটার ভিতরে ভিলেন হিসেবে অ্যাক্টিং করছে আমাদের সবার প্রিয় ভিলেন মিশা চৌধুরী, আর হিরো হিসাবে আছে ভাইয়ের নাম ঠিক জানি না, হিরোইন হিসাবে যিনি আছে ওনারা আমি ঠিক চিনি না। আমি মজা করতেছিলাম, অপু বিশ্বাসের কে না চিনি, আমি আসলে মজা করতেছিলাম। অপু বিশ্বাস হচ্ছে এই সিনেমার হিরোইন। আচ্ছা ভিডিওটা শুরু করবো। এই ভিডিওটা শুরু করার আগে আমি আমার ডায়লগটা মেনে নিই। সো একটু অপেক্ষা করেন, ডায়লগটা মেনে নিই, এরপর ভিডিওতে আইতেছি। আমাদের চ্যানেলটাতে হারিফ ফ্রিয়ন নাইট। তো কেমন আছো তোমরা? সোরাজের কথাটা না বইলা ভিডিওটা শুরু করে দিই। প্রেম আমার নাম। ও ভাই রিয়েলি গুড, হিরো এন্ট্রি তো এরকমই হওয়া উচিত। দরজায় লাথি মেরে গাছের পিছন থেকে বাইরে যদি নাম না বলে তাহলে আর কিসের হিরোর এন্ট্রি? হিরোর এন্ট্রি তো এরকমই হওয়া উচিত, তাই? আচ্ছা দাঁড়াও আমি এটার কপি করি। আরিফ আমার নাম। আমি তোদের বাবার সাথে কথা বলছি, তোদের সাথে নয়। ও সেই নাইস ডায়লগ, আমি তোদের বাবার সাথে কথা বলছি তোদের সাথে নয়। আসলে ডায়লগ এরকমই হওয়া উচিত, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে এটা রিয়েল, বাবার সাথে কথা বলা উচিত। পোলাপানির সাথে কথা বলে কি করবে? পোলাপানির কাছে কি আছে? সব যা আছে বাবার কাছেই তো আছে, পোলাপানির সাথে কথা বলে কি বা করবে? কি তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আই মিস্টার, তুমি জানো আমি কে? আসলে আমি জানি আপনি কে। আপনি হচ্ছেন আমাদের ঢালিউড বাদশাহ শাকিব খানের প্রথম স্ত্রী। আচ্ছা আপনারা চিনে না এমন মানুষ বাংলাদেশে আছে? সালোয়ার কামিজ পরে না ম্যাডাম, শর্ট গেঞ্জি প্যান্ট পইরা আছে ম্যাডাম আমার। আরে বলুন কি? ম্যাডাম আমার হরিপ্পা। এই হরিপ্পার মানে কি? এরকম লিরিক্স হরিপ্পা, এটার মানে কি ভাই? তোমরা কেউ বুঝে থাকলে আমাকে জানাও, মানে তোমরা কেউ জেনে থাকলে আমাকেও জানাও। আচ্ছা 60 বছর বয়সে আমার বাবা আমার নিরীহ মারের তালাক দিয়া 18 বছর একটা মাইয়ার বিয়ে করছে, আমি মাইন্ড করি না। ভাই তোমরা ডায়লগের দিকে নজর দিও না, ডায়লগ স্কিপ করো। তোমরা এনার দিকে নজর দাও, এনারা তো দেখে আমাদের রুবেল স্যারের মতো লাগতেছে, বাট উনি এরকম অ্যাক্টিং করতেছে কিরকম একটা সেবরা টাইপসের অ্যাক্টিং করতেছে। এরকম অ্যাক্টিং করতেছে কেন? উনি তো এরকম অ্যাক্টিং করতো না, ভালো অ্যাক্টিং করতো আগে দেখতাম, এখন এরকম মানে ওভার অ্যাক্টিং টাইপের করতেছে কেন? এই পুরো ট্রেলারটার ভিতরে একমাত্র কমেডি সিন এইটাই, যে কমেডি সিনটা দেখার পর আমার অবস্থা এরকম একদমই হয় নাই। এরকম অবস্থা মনে হয় ছোট পোলা পাইনেরও হবে না এই কমেডি সিনটা দেখার পর। এই জীবনে আমি অনেক ইন্ডাস্ট্রির মুভি দেখছি, কিন্তু বাংলা সিনেমা ছাড়া আমি আর কোথাও দেখি নাই যে ভিলেনকে নিয়ে গান বানানো হয়েছে। আচ্ছা মনে হয় পৃথিবীতে একমাত্র বাংলা সিনেমার ভিতরে ভিলেনকে নিয়ে গান বানানো হয়। এখন আমি বলতেছি না যে এই গানটার লিরিক্স বা এই গানটা খারাপ, এই গানটার লিরিক্স কিন্তু আগের গানটার লিরিক্সের চাইতে অনেক ভালো, তাই না ভাইয়া, ওটা তুমি আমার উপরে ছেড়ে দাও। তোমাকে আমার প্রেমে পড়তেই হবে। আমি তোমাকে ভালোবাসি না। ম্যান উইল বি ম্যান, আমি তোমাকে ভালোবাসি না। এই দা বয়েজ না কি একটা আছে প্রেম ভালোবাসা যাদের অন্তরে। ওয়াও কিরকম অরিজিনাল ফাইটিং সিন, মানে ঘুষি দেওয়ার সাথে সাথে পিছনে না যাই উপরে উঠে গেছে, সেই অস্থির অরিজিনাল।
করে ওঠে তারা কখনো ভাবে না কে কার বাবা কে কার ভাই। তার প্রমাণ আপনার বোন প্রীতি আমাকে ভালোবেসে বুঝিয়ে দিয়েছে। না, আমি তোমাকে ভালোবাসি না। এবার ঠিক আছে। একটু আগে যখন আপু বাইরে বলছিল তখন ভাইয়া বলছিল যে ভাইয়া আপুকে ভালোবাসে না, এখন যখন ভাইয়া আপুকে বলছে তখন আপু বলতেছে যে আপু ভাইয়াকে ভালোবাসে। একটা আন্ডারটেক দিতে হবে। মোর বলার আন্ডারপ্যান্ট দিয়ে আমনে কি করবে? শাট আপ। আই লাভ ইউ স্যার। শাট আপ। ভাই গাছ থেকে লাফ দিয়ে কে আই লাভ ইউ বলে? জানি না। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। जय हो। জানো না, তুমি বোঝো না, তুমি জানো না। একটা মুভির ভিতরে ভাই কয়টা গান থাকে? হিরো আর হিরোইন নিয়ে বানাইছে 3টা, এরপরে ভিলেন নিয়ে বানাইছে 1টা, এখন আবার পুলিশ নিয়েও গান বানাইতেছে। একটা মুভির ভিতরে যদি এতগুলো গানই থাকে, এতজনরে মিন করে যদি গান বানানো হয়, তাহলে আর ভাই কি বলবো, কিছু বলার নাই এদেরকে আর। নো কমেন্টস। সবশেষে আমি ভাই একটা কথাই বলবো, আমি কি মুভি ট্রেলার দেখলাম নাকি মুভি এক্সপ্লেনেশন দেখলাম, আমি ঠিক ওইটাই বুঝতে পারিনি। কারণ মুভি ট্রেলার হয় কতক্ষণের, হয়তো 2 মিনিট বা 2.5 মিনিট, হাইস্ট হইলে 3 মিনিট। এখানে মুভি ট্রেলার হচ্ছে 4 মিনিট 24 সেকেন্ড। আচ্ছা। উফ সরি, 24 না 33, আমি কিছু কম বলে ফেলছি। সরি সরি। जय हो। ও আচ্ছা, আরো একটা কথা আছে আমার। কি? ওই কথাটা হচ্ছে, এই ভিডিওটাকে তোমরা কেউ রোস্ট ভিডিও ভেবে ভুল করিও না, কজ এটা রোস্ট ভিডিও কোথায়? রোস্ট যদি করতাম তাহলে তো আমি গালিয়ে দিতাম। গালি দেওয়া ছাড়া কি রোস্ট ভিডিও হয়? তোমরাই বলো। সো এটাকে কেউ রোস্ট ভেবে ভুল করিও না, রোস্ট ভিডিও ভেবে। তো ভাই বাস, আজকে রিপিট নাই। ভিডিও ভালো লাগলে লাইক মারো, আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, কি করছো তোমরা? যে ডান পাশে ব্ল্যাক এন্ড হোয়াইট সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে না, ওইটার সাথে তোমরা মুভি ট্রেলার বানাবা নাকি টিকটক বানাবা নাকি ফ্র্যাঙ্ক ভিডিও বানাবা, ওইটা তোমাদের বিষয়ে। আমার ওইসব জেনে কোনো কাজ নাই, আমার তো শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে গেলেই হয়েছে। क्योंकि ये एक वीडियो बनाने में मेरा गांड फट जाती है बहन चोदो, ये तुम लोग क्यों नहीं समझती हो?